হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা আমি চিকেন, আলু সিদ্ধ আর স্লাইস রুটি দিয়ে তৈরি করব। আমি স্লাইস রুটিটা রেড পাওয়ার কোম্পানি থেকে নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো। এই রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি সবই প্লেটে সাজিয়ে নিয়েছি। এই দেখো, সবগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করা শুরু করবো। প্রথমে আমি এই চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেবো। চিকেনটা কাটা হয়ে গেছে। এই দেখো, ঠিক এরকম চৌকো করে কেটে নিতে হবে চিকেনটা। এই দেখো, আমি সবগুলো একই রকম ভাবে কেটে নিয়েছি। এখন চিকেনটা আমি ম্যারিনেট করবো, তার জন্য এর মধ্যে মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ, জিরে, মরিচ, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া। চিকেন দিয়ে করবো যেহেতু, সেই জন্য একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু গরম মশলা দেবো, মিট মশলা দিয়ে দেবো, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চামচ দিয়ে মাখিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি টক দই। আমি রেড টক দই নিয়েছি। তোমরা চাইলে দোকানে যে টক দইটা কিনতে পাওয়া যায় ওটা নিতে পারো। টক দই দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। আবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবো। সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি আলুর পুরটা রেডি করে নেবো। আলুটা ম্যাশ করে নেবো একটু। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ, জিরে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচিয়ে রাখা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো আলুর সঙ্গে। আলুর পুরটা আমি ভালো করে মাখিয়ে রেডি করে নেবো। আমার আলুর পুরটা রেডি করা হয়ে গেছে। এখন আমি স্লাইস রুটিটা কেটে নেবো। প্লেটের রুটিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এই রুটির ধারে যে লাল অংশগুলো আছে এগুলো আমি ছুরি দিয়ে কেটে নেবো। ঠিক এইভাবে লাল অংশগুলো কেটে বাদ দেবো। এই রুটির লাল অংশগুলো আমি ফেলে দেবো না, এইগুলো আমি ব্রেড ডাউন করে তুলে রেখে দেবো, কোনো সময় কাজে লাগবে। এই দেখো, আমার সব রুটিগুলো কাটা হয়ে গেছে। এর উপরে আমি এই আলুর পুরটা দিয়ে নেবো। ঠিক এইভাবে আমি পুরোটা দিয়ে নেবো। এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দেবো, দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে নেবো। একইভাবে আমি সবগুলো রেডি করে নেবো। সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এই দেখো, সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেবো। এখন এই পাত্রটার ভিতরে বেসন নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না খুব ঘনও না। এই দেখো, আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটা সরিয়ে রাখবো। এই দেখো, আমি একটা কাঠি নিয়েছি। এই কাঠিটা ঠিক এই রুটির এই মাছ বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, একটা চিকেন। এই দেখো, একটা আমার একটা রেডি করা হয়ে গেছে। এখানে রেখে দেবো। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এই দেখো, সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে আমি তেলে ভেজে নেবো। তার জন্য আমি তেলটা গরম করে নেবো। এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই দেখো, আমি আরো 3টে তৈরি করে নিয়েছি। চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি রুটিটা ছাড়া করেছি, কারণ চিকেনটা বেশি ছিল তাই আমি এইভাবে করেছি। দেখো, এটাও দেখতে ভালো লাগছে। এইভাবে আমি সবদিকে বেসনটা লাগিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। সবগুলো রেডি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে।